তোমার মা বাবার খেদমত বইল না নবীজির দুরূদ সাইরা না বাইরে নবীজির দুরূদ সাইরা না নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা বলো লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই জীবনের গুনাহ খাতা এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم দানে নাম শরণে ক্ষমা ভিক্ষা ছাড়া যোগ এলাহি তোমার মতন দরদি কেউ নাই আল্লাহ 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 হয় না বাজান একটু শেষ রাত নাম শরণে গুরনি দানে ক্ষমা ভিক্ষা ছাড়া যোগ এলাহি তোমার মতন দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ ও গো এলাহি ও গো এলাহি মাতা পিতা প্রণাম বলে মাতুরে গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই মাতা পিতা টের পাইল না মাতা পিতা টের পাইল না তোমারিয়া জব ঘটনা অনে মুলগা ইবে আল্লাহ সহায়ক এলাহি তোমার মতন দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ বাবা এ ছেলেরা দুষ্টামি করো না আল্লাহ 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 ও গো এলাহি কি সুন্দর দেখো বানাইয়া এই তো রাই দিলেন পাঠাইয়া তাই তো আমরা করতেছি মরণ
মরণ কথা স্মরণ হয় না, বেশি দিন কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। তাই তো আমরা করতেছি ছেলে মেয়ে পুত্র গণ কেউ হবে না আপন দর, এই দহরাতে আপন বলতে নাই। নাম শরণে দুর্নিদানে ক্ষমা ভিক্ষা চাওয়ায় গো এলাহি, তোমার মত দরদি কেউ নাই। মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহর অশেষ মেহেরবানি, এমন একজন ওলি যিনি যার মুরিদে করেছিল হরিণকে গুলি। কাকে গুলি করছে? হরিণকে গুলি করছে। হরিণ শিকারে গেছে। আলা হযরতের এক মুরিদ বনে হরিণ শিকার করতে গেছে। হরিণ শিকার করতে গিয়া হরিণে করছে গুলি। এই গুলি পড়ছে আল্লাহর আরেক বান্দার উপরে। আল্লাহর বান্দার সাথে সাথে মৃত্যুবরণ করেছেন। মার্ডারের আসামি এখন ওই আলা হযরতের মুরিদের গলার মধ্যে শুলি। ফাঁসি, ফাঁসির রায় হয়ে গেছে। মামলা একদম সত্য, ফাঁসির রায় হয়ে গেছে। আলা হযরত মনজারুল ইসলাম আলা হযরতের দরবারে মাদ্রাসায় বোর্ডের মধ্যে চক ডাস্টার দিয়ে ছাত্রদেরকে লেখাইতেছে, ছাত্রদেরকে আপনার টিচিং দিতেছে। এই মুহূর্তে এই মুরিদের মা আলা হযরতের দরবারে গেছে, গিয়ে বলল, হযরত আপনার ছেলে আমার একটা মাত্র সন্তান, তার ফাঁসির রায় হয়ে গেছে। আলা হযরত এই ব্ল্যাক বোর্ডের মধ্যে চক দিয়ে লিখলেন যে ফাঁসি नहीं होगा, ফাঁসি नहीं होगा, ফাঁসি হবে না। গ্রামে চলো, বাড়িতে চলো। এই সংবাদ আলা হযরতের মুরিদকে জানিয়ে দিলেন। আগামী দিন 10টা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। ফাঁসির রশি গলায় পরিয়ে দেওয়া হলো। এর পূর্বে বলতেছেন, হ্যাঁ আল্লাহর বান্দা তোমার তো ফাঁসি হয়ে যাবে, এখন তোমার চাহিদা কি? যে আমার কোনো চাহিদা না, আমার ফাঁসি হবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ফাঁসি হবে না, গলার মধ্যে ফাঁসির দড়ি লটকানো, তারপরে বলতেছে ফাঁসি হবে। কেন? কিভাবে ফাঁসি হবে না? যে আমার মুর্শিদ কেবলা বলেছেন ফাঁসি হবে না। मुर्शिद की खुदा नहीं है, तो खुदा भी जुदा नहीं। কেমনে বলবেন যে হাদিস এটা কোনটা বলতেছেন? কি আপনার মন গড়া কথা বলতেছেন? আমার এক বোন সাতিরসরের, আমার এক বোন, যেহেতু আমি এই এলাকার সাবেক খতিব এবং সংগ্রামী মানুষ, আমার ব্যাপারে আপনারা জানেন। আমার বোনকে আমি বলবো, যদি আপনি না ঘুমিয়ে থাকেন আমার কথাগুলি একটু ফলো করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনুল্লাহ ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। চিল্লায়ে বলেন আল্লাহ। আপনারা বয়াত হয়েছেন কে? পীর ধরেছেন কে? মুরিদ হয়েছেন কে? হাত তুলেন। যারা মুরিদ হয়েছেন তারা হাত তুলেন। বাকিদেরকে আমার কাছে মুরিদ করব এমন উদ্দেশ্য হাত নামান। বায়াত হয়েছেন তো? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা, ইন্না হরফ ইন্না, এখানে কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসাও আছে। যারা সজাগ আছেন আপনারা উলামায়ে কেরামরা আমার কথাগুলো শুনেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা, ইন্না হরফে ইন্না, নিশ্চয়ই আল্লাযী যাহারা, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী এক বচন ওয়াহিদ, আপনার হাতে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, ইন্নামা ইউবাইউনুল্লাহ, এরা যেন আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। কার হাতে? কার হাতে? কে বলছে? আল্লাহ বলছে ইন্নামা ইউবাইউনুল্লাহ,
তার জন্য আমি আল্লাহর হাতে বায়াতুর রাসূল গ্রহণ করেছেন। কে কিভাবে? আল্লাহ পাক বলতেছেন। এই কিভাবের সংজ্ঞাটা ব্যাখ্যাটা আল্লাহ দিচ্ছেন তার নিজস্ব কুদরতি জবান দিয়ে। আল্লাহ পাক বলেন ইন্নামা ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। হে নবী, আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতের হাত ছিল। এলে আমরা বায়াতুর রাসূল, আমরা পীর মুরিদি অযথা করি না। কোরআন সুন্নাহ যদি না থাকে পীর মুরিদের দরকার নাই। কিন্তু পীর মুরিদি কোরআন সুন্নাহর মধ্যে আছে। আলা হযরতের জবান, এটা আমার প্রিয় নবী মুস্তাফার জবান, মুস্তাফার জবান খুদার জবান। চিন্তা করেন আল্লাহ কিভাবে বলবেন? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মা ইয়ালফিযু কাওলিন রাদাইহিম ইল্লা রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন আমার বন্ধুর কথাটা আমার কথা, এতে আমার বন্ধু আমার সিদ্ধান্ত ছাড়া কোনো কথা বলে নাই। ওলি আল্লাহরা আল্লাহ পাকের ইলহাম ছাড়া কোনো কথা বলেন নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আলা হযরত আজিমুল বরকত বলে ফাঁসি নিউগা। তখন এই যুগটা ছিল এলিজাবেথের বাদশা এলিজাবেথের যুগ। তখন ওনার ছেলে আমাদের উনার একমাত্র সন্তান, উনার মাথার মধ্যে মুকুট, রাষ্ট্রীয়ভাবে মুকুট পরানো হয়েছে। রাষ্ট্রীয় মুকুট পরার সাথে সাথে ওনার ছেলেটা বলল এই ভারত উপমহাদেশের ভিতরে এই মুহূর্তে যত ফাঁসির লোক আছে, ফাঁসির কাছে ঝোলানো লোক আছে, সব কিছু বিনা খালাসে খালাস, বিনা সত্যে খালাস। আলা হযরত তার জবান দিয়ে বলছিল কথাটা, ওই কথাটা মাননীয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছেলের জবান দিয়া আমার আল্লাহ এটা বাস্তবায়ন করেছেন। কারণ আউলিয়ারা হাসতে কুদরু তাজেলা, আউলিয়ারা হাসতে কুদরু তাজেলা, আউলিয়ারা হাসতে কুদরু তাজেলা, তীর জুস্তা বাজে গর্দান নাত জারা, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, कहते रसूल सले तो आद बेरी या अल्लाहु अकबर। यारे हाजिरिन আলা হযরতের শান আমি কি বলবো। আমার এক মা ইতিপূর্বে আমি আমার ভাই জনাব আব্দুল মালিক মেম্বার সাহেবের ঘর থেকে উঠে একটু চা দোকানে আসছিলাম। আমার এক মা জননী বলতেছেন যে আলা হুজুর আলা হুজুর আলা হুজুর কেডা কি কইতাছে বুঝতাছি না। মহিলা মানুষ আলা হুজুর কেডা পরে বুঝায় বললাম আলা হযরত আজিমুল বরকত ইশকে মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী। ভারত উপমহাদেশের মধ্যে ট্রেনের রাস্তা আসেনি না নাই না, শুধু বাংলাদেশ। ওই আলা হযরত আজিমুল বরকত আপনার গাড়ির মধ্যে আছেন, মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, টাইম টু টাইম আলা হযরত ওনার মুরিদদেরকে বলতেছেন হে বাবারা গাড়ি থেকে নামো, নামাজ পড়া লই, মাত্র 5 মিনিট সময়, গাড়ির ওয়েটিং সময়টা 5 মিনিট, এটা নির্ধারিত সময়। এখন আলা হযরত ওনার মুরিদদেরকে নিয়ে নামছে জমিনের মধ্যে, নামা কয়েকজন লোক আজান দাও, আজান ফুকারো, আজান হয়ে গেল, জামাতে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ নামাজ পড়লেন, 2 রাকাত সুন্নত পড়লেন, এরপরে বলেন 2 রাকাত করে সবাই 6 রাকাত আওয়াবিন পড়েন। আল্লাহু আকবার বলেন। এদিকে ট্রেনের সময় অনলি 5 মিনিট, এরপরে ট্রেন চলে যাবে, কেউ বলা লাগবে না, কারণ এটা অটোমেটিকলি ট্রেন স্টেশন ছেড়ে চলে যাবে। ওই আলা হযরতের সঙ্গে যারা সফর সঙ্গী ছিল এরা বলতেছে হুজুর ট্রেন তো চলে যাবে। আলা হযরত বলেন খাউফ না রাখো, চিন্তা করিও না, আল্লাহর রাসূল আমাদের সাথে আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দেখা গেল আলা হযরত আজিমুল বরকত নামাজ পড়তেছে, এদিকে ট্রেন সামনের দিকে স্টার্টিং দিলে স্টার্টিং নেয় না, পিছনে স্টার্টিং দিলে স্টার্টিং নেয়,
পিছনে যায় কিন্তু সামনে যায় না। আলা হযরত আজিমুল বরকত সুস্থিরে নামাজ পড়ে ওনার মুরিদদেরকে নিয়ে ট্রেনে আরোহণ করলেন। আপনার ট্রেন যথারীতি স্টেশন ছেড়ে চলে গেলেন। ভারত গভর্নমেন্ট ওই ট্রেনটার নাম ওই দিনই পরিবর্তন করিয়া এটার নাম দিলেন আলা হযরত এক্সপ্রেস। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সাথীর স্তরের আমার বাবারা, জ্ঞানী গুণী আমার বাবারা, ভাইয়েরা, আজকে এই আলা হযরত যুব সংঘের উদ্যোগে এই মাহফিলটা 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আমার মুষ্টি বই কিছু রুহানি সন্তান এরা এখানে দাঁড়িয়ে গেছে। আমার ভাই জনাব সিন্টু মিয়া সাহেব, বিশেষ করে আমার সভাপতি মহোদয়, উনি অত্যন্ত আনন্দের সাথে আমার সন্তানগুলিকে নিয়ে, আমার ভাইদেরকে নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় এই সুন্দর একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন এই সাতির সরের জমিনে কবুল করেছেন। এতে করে আপনারা খুশি না বেজার? একটু হাত তুলে দেখেন, খুশি না বেজার? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, গাজী আবু বকর জিহাদি আন-নাযিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাগিনা অত্যন্ত দুইটা প্রোগ্রাম উনি ক্যান্সেল করছে আমার এই প্রোগ্রামের জন্য। আমার ভাই আলামিন হানাফি উনিও প্রোগ্রাম ক্যান্সেল করে আসছে। এতে এখানে শুধু প্রেমের আনাগোনা, এখানে টাকা দিয়া আমরা টাকার ভালোবাসা এখানে কেউ আসি নাই। যারা বক্তারা আসছেন, আপনারা যারা শ্রোতারা আসছেন, আমরা সবাই আসছি আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতে, আউলিয়া কেরামদের সহব্বতে। ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? তাই বাবাজির আমার বন্ধুরা, আমার বাইরা রে, কত রাত কত দিক থেকে চলে যায়, আজকে আল্লাহ রসুলকে উপহার দিতে চাই। রাজি আছেন কিনা আপনারা? তাই বন্ধুরা আমার বাবারা, আমি আল্লাহ পাকের মহান গ্রন্থ আল কুরআনুল কারীম ফুরকানে হামিদ থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় নবীর হাদিস মোবারক থেকে একটা হাদিস আমি সহ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তোমার মতন এত ভালো নবী, তোমার মতন এত ভালো আমরার কেহ বাসে না, তাই তো আমরা তোমার দেওয়ানা নবীজি, তাই তো আমরা তোমার দেওয়ানা। আল্লাহ 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 আওয়ালে আখিরে নবী, জাহেরে বাতিনের ছবি গো, তাশরীফ আনলেন এই তো রাত নবী, তাশরীফ আনলেন এই তো রাতে, পাপী উম্মত তরাইতে, তাই তো আমরা তোমার দেওয়া। আল্লাহু আকবার। বেশি সময় জিকির আজকার যথেষ্ট হয়েছে। জিকির করলে লাভ হয়নি না ক্ষতি হয়? অনেকে কয় অযথা সময় কাটানি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন দলিল, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। দলিল, আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দলিল, ওয়ান নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الا وان في الجسد مضغه اذا صلحت صلح الجسد واذا فسدت فسد الجسد كله الا وهي القلب متفق عليه। চিল্লাই কি বলবেন আল্লাহু আকবার।
কারণ আমরা দলিল ছাড়া কথা কই না। আমার যেই বোন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে দলিল নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, আমার বোনকে আমি বলবো একটু মনোযোগ দিয়ে আলোচনাটা আগার নিগার শুনেন। কয়টা দলিল আপনি রেকর্ড করবেন, রেকর্ড করেন, কয়টা আয়াত রেকর্ড করবেন। আমি আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দারা, ও আমার বান্দেরা, সাতির সরের আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মায়েরা গো, আল্লাহ পাক কত মায়া কইরা ডাক দিছে, কত দয়া কইরা ডাক দিয়া কয়, তোমরা যারা আমি মাবুদের উপর ঈমান আনছ, আমরা কি আসলে সবাই ঈমানদার কিনা? একটু হাত তুলে দেখে দেন না ঈমানদার কিনা। কারণ ঈমান নিয়ে মরণ নসিব হবে না গুজার, ঈমান নিয়ে মরণ নসিব হবে না গুজার। আরে বৃথা তাহার মানব জনম, আখের অন্ধকার, সমুখ পথের কোথায় ওসব পাইবে না একদিন, সমুখ পথের কোথায় ওসব পাইবে না একদিন, দুঃখে ভরা হইবে তাহার সর্বলি মঞ্জিল। বাবারে ও আমার সাথীর সরের বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, ঈমান বড় দৌলত গো মা, ঈমান হরণ করে কবরে যাওয়া যাবে না। যদি কবরে যান গো, কবরের অবস্থা বেশি ভালো না। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি মাবুদরে ভয় করো। কি করো? কথা বলেন, ভয়, মাবুদরে ভয় করো। মাবুদ আছে কই? মাবুদ কারি সাহেব হুজুর কইছে সাথে আছে, আপনারা কি কইন? একমত নি? ওনার সাথে একমত আমরা। আমার বাজান উনিও বলছে একমত, সবাই তো একমত। কারণ আমি যেদিকে গোড়ায়ও আঁকি ওই দিকে তোমারে দেখি, যেই দিকে গোড়ায়ও আঁকি ওই দিকে তোমারে দেখি। আমি অদম চিনলাম না তোমারে আপন করে, প্রেম সাগরে ডুবলে পাবি তারে বলেন, প্রেম সাগরে ডুবলে পাবি তারে আপন করে। প্রেম যমুনায় কন্যা, প্রেম যমুনায় ডুবলে পাবি তারে আপন করে, প্রেম সাগরে মরলে লাহুত নাসুত মালাকুত জমরুদ, তার ভিতরে মাকামে মাহমুদ। লাহুত নাসুত মালাকুত জমরুদ, তোর ভিতরে, তোর নিজের ভিতরে, তোর ভিতরে মাকামে মাহমুদ। আরে লা মাকানে খুললে তালা, লা মাকানে খুললে তালা, দেখতে পাবি নূর তাজাল্লা। আল্লাহু আকবার। লা মাকানে খুললে তালা, দেখতে পাবি নূর তাজাল্লা। দয়াল মাবুদ যাতাই বিরাজ করে তোমার গোরে, প্রেম যমুনায় ডুবলে পাবি। আল্লাহু আকবার। এখন কয় শুধু সুন্নিরা গান কয় দলিল নাই। আরে বোন দলিল কথা চাও, একটু লয়ালো দলিল। আমার নবী আপনার নবী কয়, আমার নবী আপনার নবী কয়, ও আমার উম্মতেরা কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এতেকার ঠিক রাখো, বিশ্বাস আকীদা ঠিক রাখো। আল আকীদাতু জবিহাতুল ঈমান, আকাইদে নসবি কিতাবের নাম। ফাজিল ক্লাসে পড়ানো হয়, দৌরাই হাদিস মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় গোলায় পড়ানো হয় কিতাবটা আকাইদে নসবি। এখানে লিখছে আল আকীদাতু জবিহাতুল ঈমান। এই ফেন্ডেলটা খুদি ছাড়া থাকবো কিনা? খুঁটি ছাড়া থাকবো কিনা? থাকবে না, থাকবে না। তাইলে ইমানের খুঁটি হলো আকীদা। ইমানের খুঁটি আকীদা। যদি আকীদায় গলত থাকে সব গলত, বিসমিল্লাহ গলত থাকলে সব গলত। এখন আকীদা কি? ওই যে আমাদের ইউটোফার মৌলবী, গুমটাওয়ালা মৌলবী, ফুমটা মৌলবী, জারজ মৌলবী,
আপনার বেশ্যাখানায় জন্ম এই মৌলবীর আকরামুজ্জামান সেই বেয়াদবের বাচ্চা বেয়াদব বলছে যারা সবে বরাতে মসজিদে গিয়ে ইবাদত করছে, এই ইবাদত না কইরা যদি বেশ্যাখানায় গিয়া সারা রাত কাটায়, বেশ্যাগিরি করে, সবে বরাতের ইবাদত সে বলে আরো ভালো হবে। আকরামুজ্জামানের গালে জুতা মারো তালে তালে। মাননীয় সরকার বাহাদুরকে, এই সাতিরসর বিক্রি কিশোরগঞ্জ থেকে সরকার বাহাদুরকে বলতে চাই, এই দুশ্মনে রসুল দুশ্মনে অলি এই কুলাঙ্গার আকরামুজ্জামানকে অনতিবিলম্বে গ্রেফতার করে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই দাবি চাই। হাত তুলে বলি এই ক্যামেরাটা ঘুরাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। হাত নামান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ সুন্নির আর কোন ভয় নাই, ইহজগতে ভয় নাই, পরজগতে ভয় নাই। শর্ত হলো ইকামতের দিন আকীদা যাদের শুদ্ধ, তার আমল যদি কম হয় কোনো ভয় নাই। কেন? আমার নবী বলছে, আমার নবী বলেন আশ-শাফাআতু আহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহু আকবার। বুখারী খুলে দেখো, নবী বলছে যারা আমার উম্মতের মধ্যে যারা এফআরসিএস গুনাহগার, বড় বড় গুনাহগার, এদের কোনো ভয় নাই। আমি নবী সুপারিশ করে নেওয়ালা, আমি সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। এই জন্য আমরা বলে থাকি নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী আমরার নয়ন মনি, নবী আমরার নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আমার আয়াত হলো আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ। মনে আসেনি? কি করলা? ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। যদি ভয় করো করার মতো কেমনে? আমার আল্লাহ কয় হাক্কা তুকাতিহি, তুমি আমারে ভয় করো করার মতো। কেন? আমি তোমার ডাইনে বামে সামনে পিছনে, অহুয়া মাকুম আইনা মা কুনতুম, কোরআনের আয়াত। ও আমার বোন, তুমি দলিল একটা একটা করে লেখা রাখো। আল্লাহ পাক বলেন অহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ তুমি যেখানে আমিও সেখানে, তুমি প্লেনে আমিও প্লেনে, তুমি উড়োজাহাজে আমিও উড়োজাহাজে, তুমি লঞ্চে আমিও লঞ্চে, তুমি ঘোড়া দিঘায় আমিও ঘোড়া দিঘায়, তুমি মিঠামনে আমিও মিঠামনে। আল্লাহু আকবার। আকীদা আমরা সাধারণ মানুষ বুঝি না, আকীদা কি বুঝান? আচ্ছা, আকীদা আমাদের মাননীয় সভাপতি সাহেব একটা বিষয় ক্লিয়ার করার জন্য বলছে। আকীদা কি? এটা আকীদা তো আমরা বুঝি না, আমরা বুঝি নামাজ, আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা বুঝি। এগুলা আসলে আকীদা না, এগুলা কি? আমল। এগুলা কি? আমল। যেমন আমার নবীজি নূর, আমার নবীজি নূর, এটা কি? আকীদা। নবীজি হাজির হচ্ছে, আমাদের নবী হায়াতুন নবী নাকি? কথা বলেন, কি নবী? জিন্দা নবী, হায়াতুন নবী। কিন্তু আমাদের অন্যান্য ভাইয়েরা, অন্যান্য জামাতের লোকেরা লিখছে নবী মরকার মিট্রিনে মিল গিয়া, নবী ময়রা মাটির সাথে মিশে গেছে গা। আর আমরা আকীদা কি? নবী সশরীরে জিন্দা নবী, হায়াতুন নবী, নবী রিজিক প্রাপ্ত নবী। আমার মুখের কথা আমি বলবো না, দলিল দিয়ে কথা বলবো। আল্লাহর নবী বলেন হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আসজাদাল আনবিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ওয়া ইউরযাকুহুম। সমস্ত নবীরা সশরীরে জিন্দা, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। কিন্তু আমার অন্য ভাইরা বলতেছে নবীরা সমস্ত মানুষ যেমন হত্যা করলে জায়গা, এত নবীরাও হত্যা করলে গেছে।
এটার নামে আকীদা। কারণ আমরা জানি আমাদের নবী জিন্দা, আমাদের নবী অক্ষত অবস্থায় রওজা মুবারকে আছে। আরেকটা আকীদা হলো আমরা জানাজার নামাজের পরে দোয়া করি, কিন্তু আমার অন্যান্য ভাইরা দোয়া করে না। আমরা মিলাদ পড়ি, আমরা অন্যান্য ভাইরা মিলাদ করে না। কিন্তু আমার কোনো ভাই আবার যদি মাঝে মধ্যে সৌদি আরবে যায় বা হজ করতে যায়, উমরা করতে যায়, সেখানে গিয়ে দেখে আবার মিলাদ চলে, সেখানে গিয়ে দেখে কি মিলাদ চলে। এখন মনটা একটু শিথিল হয়েছে, যারে মক্কা মদিনা যদি মিলাদ হয় তাহলে আমরা করলে দোষটা কি? মক্কা মদিনা যদি জানাজার পরে দোয়া হয় আমরা করলে দোষ কি? আসলে মক্কা মদিনা দলিল না কোরআন সুন্নাহ দলিল? কোরআন সুন্নাহ দলিল। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এতে দলিল হলো চারটা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। বাবার আমার বন্ধুরা, বিভ্রান্তির আর সময় নাই, এখন মারামারি কাটাকাটির সময় নাই, এখন শুধু নির্বিশেষে বোঝার সময়। কারণ সময় আমরা গণাই আইছি, আমরা চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। আরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলের দয়াল আর আসতাম না। ও দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাট্টার গাঙ্গে পাল চলে না, তাই তো দয়াল জানলে তো আর আসতাম না। এই আশা এবং যাওয়াটা যেন ব্যর্থ না হয়। কবি কই দেখলো আই কিস্তি বানো, কিস্তি আপনি দেখলো ঘরে ইধর ইয়া কি अंदर কিস্তি ডুবনা জানে দো। বন্ধু 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 আমার বাবারা, আমি আমার আলোচ্য বিষয়ের উপরে যাচ্ছি। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ভয় করো। কেমন ভয়? হাক্কা তোকাতি, প্রকৃতভাবে ভয়। তুমি যখন হালে গেছো আমারে ভয় করো, তুমি যখন জালে গেছো আমারে ভয় করো, তুমি যখন তোমার হাতে দাড়ি ফাল্লা আমি ভয় করো আমি আল্লাহ রে। কারণ আমি আল্লাহ, আল্লাহর মালিক আল্লাহ, আল্লাহর মালিককে আল্লাহ, আমার মালিককে আপনার মালিককে আল্লাহ। কারণ আল্লাহ আমার রব, এই রবই আমার আল্লাহ, আমার রব, এই রবি আমার। আরে দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ তোমার মদত পেলে আমি আর না কিছু চাই, তোমার মদত পেলে আমি আর না কিছু চাই। তোমার অনেক, তোমার প্রেমের অনর আমি কি দিয়ে ভাই। যার হয়েছ তুমি, যার হয়েছ তুমি, তার নাই কুপরা বই। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহ আপনার হয়ে যাক। কি কোন আপনি রাজি কিনা? এই বাবারা রাজি নি? রাজি নি সবাই? আল্লাহ আমার হয়ে যাক, রাজি কিনা? মাবুদ তুমি আমার হইয়া যাও, কন্যা মাবুদ তুমি আমার হই, কন্যা মাবুদ তুমি আমার হই। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও মাবুদ তুমি আমার হই। আল্লাহ কো আমি তোমার হয়ে যাব, তুমিও আমার হয়ে যাবে। মাঝখানে একটা কালেকশন যদি থাকে, একটা কালেকশন, কয়টা? একটা কালেকশন। ও আল্লাহ এই কালেকশনটা কি, এই নেটওয়ার্কটা কি? আমার ইতিপূর্বে এই 2023 সালের একটা ক্যাসেট ভাইরাল হয়েছে। একটা ক্যাসেট আমার মাঠে আছে, ক্যাসেটটার নাম সিনসার আমলবি। নেট নাই, নেট সারা, কারণ নবীর সাথে নেট নাই, মোবাইলে সিম নাই। এতে যেই মোবাইলে সিম নাই, এই মোবাইলে নেট নাই, যেই লোকের কাছে নবীর প্রেম মহব্বত নাই, তারও আমার নবীর সাথে নেট নাই। নবীর সাথে যদি নেটওয়ার্কের কালেকশন না থাকে সে আজও আল্লাহ পাবে না। কারণ জিক্রে রসুলি জিক্রে খুদা, হুব্বে রসুলি হুব্বে খুদা, এশকে রসুলি এশকে খুদা, ইমানে রসুল ইমানে খুদা, আদবে রসুল আদবে খুদা। ভাই আমার বন্ধুরা, আমার আল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা
আনতুম মুসলিমুন। আল্লাহকে ইত্তাকুল্লাহ আমারে ভয় করে, কেমন ভয়? হাক্কা তুকাতিহি, বাড়িতে যেমন গাড়িতে তেমন, হাওরে যেমন বাড়িতে তেমন, রাত্রে যেমন দিনে তেমন। আপনি রাত্রে গেছেন হাওড়া, আরেকবার জালের মাছ লয়ে আইছেন, আরেকবার আইরাবানের মাছ লয়ে আইছেন, আরেকবার ক্ষেতের ফসল লয়ে আইছেন। এখন এটা কোনটা করলেন? আপনার তৈলে আল্লাহর প্রতি ভয় নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। আপনি আরেকবার ক্ষেতের জিনিস চুরি করে আনছেন, ওই সময় তো আপনার খেয়াল ছিল না যে আপনার মাবুদ আপনার সাথে আছে। আত্মসাক্ষী লাগবে না, ক্ষেতের মালিকও লাগবে না, হাকিকি মালিক আল্লাহ নিজে দেখেছেন। এই জন্য আল্লাহ কই প্রকৃতভাবে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না। খবরদার খবরদার খবরদার, বি কেয়ারফুল, মৃত্যুবরণ করিও না। কেন 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 গো আল্লাহ, কেন কেন কেন? এটা আবার কোন রায়? মৃত্যুবরণ করিও না। তুমি না বলছো ও তুমি না বলছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী বিশেষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমার আইন কি পরিবর্তন করছো? কয় না না না, আমি আইন পরিবর্তন করেছি না। তোমার বাঁচার জন্য আমি আল্লাহ ঘোষণা করেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে মরো না, কারণ মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান গীবত করতে পারে না, মুসলমান শিকায়ত করতে পারে না, মুসলমান পরনিন্দা করতে পারে না, মুসলমান গান করতে পারে না, মুসলমান বাজনা করতে পারে না, মুসলমান আপনার যাত্রা করতে পারে না, মুসলমান বিভিন্ন নর্তকী নাচাইতে পারে না পারে না পারে না, সে মুসলমান না, মুসলমান না। আকরার বিল লিসান, তাসদিক বিল জিমান, আমল বিল আরকান, এই তিনের সমন্বয়ে মানুষ মুসলমান। শুধু নামে মাত্র মুসলমান হয় না, কারণ নামে মোল্লা, কামে মোল্লা, মুহাম্মদুল্লাহ ভেরি গুড। হাসরের দিন বলবেন খুদাকে দাও, ওই দিন বিভাগে পরবারে ও সাতির সরবাসী, যেদিন আমার আল্লাহ ঘোষণা দিবে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলবে গুনাহগাররা তোমরা সেপারেট হয়ে যাও। আজকে তো সমাজে ভালো মানুষ খারাপ মানুষ একসাথে একই মঞ্চে মদখোর, সুদখোর, জিনাখোর এক মঞ্চে এক মাঠে। আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে এটা সেপারেট করে দিবে। যত গুনাহগার থাকবে সব এক মাঠে থাকবে, যত নেককার থাকবে সব আরেক মাঠে থাকবে। ওই মাঠটার নাম হবে লাওয়ে হামদের, আমার আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা মাঠ হবে। ওই মাঠটা এয়ার কন্ডিশন হবে, নাতিশীতোষ্ণ মা এয়ার কন্ডিশন। এখানে 50,000 বছর 2 করোড়ে আল্লাহর বান্দা বান্দিরা ঘুমিয়ে যাবে। হাসরের মাঠে বিচার ফয়সালা হবে। বিচার শেষ হওয়ার পরে আল্লাহ পাক আল্লাহর বান্দা বান্দিদেরকে ডাক দিবে, যারে নলায় বান্দারা, যারা এই পৌষ মাঘ মাসে এই ঠান্ডা পানি দিয়া হাতে পানি রইলে হাত বাঁকা হয়ে যায়, এই পানি দিয়া যারা উযু কইরা আমি মাবুদের কুদরতি সকাশে সেজদা দিছো, এই যে মাহে রমজান আসতেছে, রমজানের রোজাগুলি সারাদিন উপবাস থাকছো, কষ্ট করে রমজানের রোজা রাখছো, এই জন্য আমার আল্লাহ বলবে যা যা যা, শত ব্যবস্থা থাকার বড় তুমি দিনের বেলা খাও নাই, আমি আল্লাহ পাকের সেই বিধানটা তুমি হুকুমটা পালন করেছ, যা যা বান্দা জান্নাতে চলিয়া যা। তুই বল আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা ইচ্ছা যদি হয় গো নবীজি নূরে চরণ দেখাইয়া বলেন ইচ্ছা যদি হয় গো নবীজি নূরে চরণ দেখাইয়া আগো এই গোলামদের শান্তি করো গোমের ঘরে আসিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাহাদনা বিয়ানা মাওলানা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাইলে সমস্ত নবীরা ওনারা সশরীরে সবাই জিন্দা না মরা? শুধু আমাদের নবী না, সমস্ত নবীরা যার যার তবিয়তে, যার যার হালাতে, যার যার রওজা পাকে সবাই সশরীরে জিন্দা। এটার বাস্তব প্রমাণ গেল মেরাজ শরীফের রাত্রে আমার নবীজি উম্মে হানির ঘরে একটা চাদর সুন্দর করে গিয়া কয়, উম্মে হানির একটু কষ্ট হইতাছে নি? উম্মে হানির কয়, উম্মে হানি তোমার ঘরে চাদর আসেনি? সবাই জান আমার স্বামীর একটা চাদর আছে, চাদরটা দাও। এভাবে মাথার মোড়া দিয়া, ওইদিকে পায়ের মোড়া দিয়া এমন দেওয়া দিছে, চাদর ইচ্ছা মধ্যে দিছে। জিবরাইল আমার আল্লাহর দরবার থেকে মেরাজ আপনার নবীকে নেওয়ার জন্য, আমার নবীকে নেওয়ার জন্য, আরে ৭০,০০০ বোরাকের মধ্য থেকে একটা বোরাক লয়ে আইছে। কাবার হাতিমের মধ্যে বোরাকটা বাইন্দা আমার নবীরে জিবরাইলে বিচারে, জিবরাইল আমার আল্লাহ গো, জিবরাইল আমার বন্ধু দি উম্মে হানির ঘরে শুয়া রইছে, তুমি সেখানে গিয়ে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো। উম্মে হানির ঘরে চাঁদ উন্মুক্ত করে জিবরাইল উম্মে হানির ঘরে ঢুকছে, গিয়া দেখে আমার নবী আরামে ঘুমাইতেছে। এখন নবীরে কেমনে ডাক দিব? যদি আরে ইমাম সাহেব আসেননিও, ইমাম সাহেব হুজুর আসেননিও, সভাপতি সাহেব করণীয়, মুন্সি সাহেব আসেননি, মেম্বার সাহেব আসেননি, এটা নবীর বেলা এই ডাক দেওয়া যাবে না বাজানিটা। নবীর বেলায় এই ডাক দেওয়া যাবে না। দলিল 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 সূরা হুজরাত, হুজরাতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী লা তাজহারু লাহু, আসেনি ভাই? লা তাজহারু লাহু বিল কাউলি, খবরদার খবরদার, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো নবীর সাথে এভাবে কথা বলিও না। মিজানুর রহমান আজহারি উনি বড় আলেম, ডক্টর, কিন্তু নবীর ব্যাপারে কয়েকটা কথা কওয়ার কারণে ওনার ডক্টরি ফেল হয়ে গেছে গা, এখন বেল নাই। উনি কয় 6 প্যাক, নবীরে কয় 6 প্যাক, আবার কয় নবীর স্ত্রীর আমরা মারে কয় তালাক খাওরা বিডি না রোজরে কয়। আমার বাবা জাকিরে গিয়া যদি আজকে মেম্বার সাহেবের ঘরে গিয়া ডাক দেয়, ও বাপের বউ দরজাটা খোলো, এখন আমি জানতে চাই আমার রুহানি সন্তান জাকির এখন এই মারে যদি গিয়া কইল, ও বাপের বউ দর খোলো, এখন মা খুশি না বেজার? খুশি না বেজার? ডাকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই ডাক দেওয়া যাবে না, যদিও মা বাপের বউ, এই কথা কওয়া যাইতো না। আমার নবী আপনার নবী দেখতে যদি তোমার মতো আমার মতো, হাকিকতে তোমার আমার মতো না, সৃষ্টি জগতে কারো মতো না। নবীর ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী লা তাজহারু লাহু বিল কাউলি, কাউলুন অর্থ কথা, কাজাহিরিন বাদিকুম লিবাদ, তোমরা একে অপরের যেমনে রাখো নবীরে এমনে রাখো না, সাবধান। আমার নবী স্বতন্ত্র, যদিও নবী সৃষ্টি কিন্তু স্বতন্ত্র সৃষ্টি, সবার ঊর্ধ্বে, কারণ নবীর ঊর্ধ্বে কেউ নাই। আমি আল্লাহর পরে নবী, বাদে আজ খুদা বুজুর্গ তৈরি চিল্লাই মুক্তাসার, চিল্লাই বলেন আল্লাহু আকবার। এখন জিবরাইল উম্মে হানির ঘরে ঢুকছে, মনে আসেনি? আমার ভাই কিন্তু আমারে মনে করাই দিছে আরেক জায়গা, আরেক দেশ হয়ে গেছে গা, আপনারা আসেন ইনশাআল্লাহ। এখন জিবরাইল গিয়া উম্মে হানির ঘরে ঢুকছে, গিয়া দেখে নবী খুখরাইয়া ঘুমাইতেছে। এখন কেমনে ডাক দিব? কারণ জিবরাইলে দাওয়াত লইয়া মক্কায় আসে, বোরাক নিয়া জিবরাইলে দাওয়াত লইয়া, জিবরাইলে দাওয়াত নিয়া মক্কায় আসে, বোরাক লইয়া উম্মে হানি ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে বড় সবাই দুরূদ
সেই খুশিতে বড় সবাই নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকেন দাঁড়ায়া নবীকে ঘুমেতে পায়া জিবরাইল তাকেন দাঁড়ায়া ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায় ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায় সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার আল্লাহকে জিবরাইল দ্বারা রিসু করে ডাক দিও না কিন্তু আমার বন্ধুর সাথে বিয়াদ হইব। আল্লাহ আমি কি করতাম তোমার জিব্বাটা আমার বন্ধুর কদমে লাগাইয়া দাও। এখন জিবরাইল বড় না নবী বড়? জিবরাইল আগে না নবী আগে? নবীর দরবারে জিবরাইল গেছে, গিয়া ডাক দিছে, দরজায় নক করছে। দরজা খুলে আমার নবীর কন্যা ফাতেমা, ফাতেমা তো জাহারা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ও বোন তুমি দলিলটা আজকাল বুঝালা করে যাও, কারণ ওই যে সদরঘাটে কয়, ঢাকা গুলিস্তানে কয় দেখা লও বুঝা লও কয় নানি। আজকে দলিল বুঝালো দেখালো, দলিলের অভাব নাই ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে ঘুমে ভাইয়া আমার আল্লাহকে তোমার জিহ্বাটা লাগাই দাও নবীর কদমে, ঠান্ডা লাগবো, ঘুম থেকে উঠতে যাইব গা। আমার নবী চোখ মুবারক কসলাইয়া উঠতে গাড়ির সফল। এ জিবরাইল কি করতেছেন? থামেন হুজুর আমার থামাইন না। কেরে আপনি আমার হাওয়া সময়তেছেন, জিহ্বা দিয়ে শাস্তাছেন, এখন এটা আবার কোন কারবার? আপনি না ফেরেশতারা কমান্ডার পারি ফাঁক দেন কমান্ডারি সমন্ডারি। আমি যদি আমার নবীর গোলামি করতাম এর চেয়ে আমার জীবন সফল হয়ে যায়। জিবরাইলে কই কমান্ডারি বাদ, কমান্ডার আমি করি না। আজকে থেকে যদি আমার আল্লাহ আমার দায়িত্ব দেয় যে নবীর কদমে খালি আমার জিহ্বা লাগায়া আমি নবীর কদমটা শাসতাম, এটার দায়িত্ব দিলে আলহামদুলিল্লাহ। নবীর কদমের মধ্যে কি হ্যাঁ আল্লাহু ইউতি আনা কাসেম, নবীকে আল্লাহ দে আমি বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। দয়াল নবীর বন্টন যেন ও সাতির সর্বাসী, দয়াল নবীর বন্টন যেন আমরা অধিক দয়া পাই। নবীজির জান্নাতে মদিনাতে যাই কন্যা, নবীজির জান্নাতে মদিনা। নবীজির মুবারকতে তুলছে, ডাক দিয়া কই ইন্নাল্লাহ আকরাউকা সালাম, ও নবী আপনারা আল্লাহ সালাম দিয়েছে। ও জিবরাইল বিষয় কি? আল্লাহ আপনি আল্লাহর বাড়ি যাইতেন, কই যাইতেন? কথা কয় না, কই যাইতেন? এদিকে মুসা নবী তুর পাহাড়ে গিয়া কয় রাব্বি আরিনি, ও খুদা আমারে দেখা দাও। আল্লাহ কয় লাম তারানি, সম্ভব না, সম্ভব না। এদিকে সম্ভব না। আল্লাহ জিবরাইল কয় আল্লাহ আপনারা সালাম দিয়েছে, ইন্নাল্লাহ আকরাউকা সালাম, আপনারা সালাম দিয়েছে। কইছে আল্লাহর বাড়ি যাইতেন, যে আল্লাহর বাড়ি কত দূর দূরে? আল্লাহু আকবার। আল্লাহর বাড়ি কত দূর দূরে? ওই ফাতেমা কাছ থেকে এই জমিন থেকে আকাশের দূরত্ব 9,30,00,000 মাইল। ওই ফাতেমা কাছ থেকে পরের আকাশের দূরত্ব 550 বছরের রাস্তা, পরের আকাশের দূরত্ব 4 বছরের রাস্তা, 550 বছরের রাস্তা, 550 বছরের রাস্তা, সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আপনার 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব, একটা পর্দার থেকে হয়তো 70,000 বছরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে রামাকান, এরপরে আলিম বাইদা, এরপরে আরশে আজিম। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার নবী কয় জিবরাইল আমি যে আরো চলে যাবো, আমার এই গুনাহগার উম্মত গুলি উপায়টা হইব কি? আমি এদিকে কারা তো দিয়া যাবো। জোরে করুন আল্লাহু আকবার। দেখেননি বন্ধুর বাড়িতে যাইব, কত আনন্দের বিষয়। ওইখানে গিয়া কই নবী, আমার নবী কই জিবরাইল আমি এই পাগলগুলি কই দিয়া যাবো। আল্লাহু আকবার। আরে জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য বাজান আমার বন্ধুরা, আমার আল্লাহ জিবরাইল আমার বন্ধুরে কয়া দে, আমার বন্ধু যতদিন আমার বাড়ি থাকবো ততদিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি মাহবুবের হাতে।
জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আমার নবীরে কাবার হাতিমের মধ্যে লয়ে আইছে। নবীজি ওযু মোবারক করছে, ওযু করতে গিয়া আপনার কল ছাইপা ওযু করছে, এখানে পানি গড়াইয়া চলছে, কলের জিনজির লড়তেছে। এখন এই মুহূর্তে নবী বুরাকের উপরে উঠবে, বুরাকের উপরে উঠবে, বুরাক নড়াচড়া করতেছে, এত অনেক কাহিনী। এখন বুরাককে ডাক দিয়া জিবরাইল কই, ও জিবরাইল, ও বুরাক জানুনি কিনি উঠতেছেন, যিনি তোমার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল কই, বুরাক খবরদার, খবরদার, বেয়াদবি কইরো না, জীবন ধ্বংস হয়ে যাইব। বুরাক কই, আমি বেয়াদবি করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আজকে নবী আমার উপরে আরোহণ করবে। হাসরের মাঠে যদি আরেকটা বুরাক লইয়া, আরেকটা বাহন লইয়া নবী হাসরের মাঠ ঘুরে, তাইলে আমার মনে কষ্ট হবে। নবী আমাকে ওয়াদা দেয়, হাসরের মাঠেও আমি গুনাহগার লইয়া মাঠ ঘুরবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই, ঠিক আছে, বুরাক চলো। বুরাকের উপর আরোহণ করলো আপনার কাবার হাতিম থেকে বর্তমান জেরুজালেম, বর্তমান জেরুজালেম যেটা মসজিদে আকসা, মসজিদে আকসা, ওই মসজিদে বুরাক মাত্র 2.5 কাঠ লাগছে। কয় কাঠ? 2.5 কাঠ লাগছে। যাওয়ার মধ্যে দেখি কায়েমান আলা মুসা, মুসা নবী কবরে নামাজ পড়তেছে। মুসা নবী কি ওনার কবরে নামাজ পড়তেছে। গিয়া দেখাবার ওই মসজিদে আকসার মধ্যে মুসা নবী আপনার নামাজের জামাতও বয়ে রয়েছে, এন্দা কবরে নামাজ পড়ে, এন্দা জামাতে বয়ে রয়েছে। আমার নবী মসজিদে আকসার মধ্যে ঢুকছে, গিয়া দেখে আদম নবী থেকে আমরা আব্বা আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী জামাতের অপেক্ষায় বসে রয়েছে, জামাতের অপেক্ষা বসে রয়েছে। আমার নবী কই, ও জিবরাইল, এখানে কে ইমামতি করবে? ইব্রাহিম নবী মনে মনে ধারণা, আমি জাতির পিতা। আদম নবী আমি আদি পিতা, তাইলে মনে আমি নামাজ পড়ামো, জাতির পিতা নামাজ পড়াবো। খলিলুল্লাহকে আমি নামাজ পড়ামো, জবিকুল্লাহকে আমি নামাজ পড়ামো, রুহুল্লাহকে আমি নামাজ পড়ামো। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অপেক্ষা করবেন কেন? এরা সবাই ইন্তেকাল করছে, পর্দা করেছে, ইহলোক ত্যাগ করে পর্দা করেছে। কিন্তু পর্দা করার সাথে সাথে যাদেরকে কবরে দাফন করা হয়েছে, নবীদেরকে যার যার মাজারে সমাহিত করাইছে, আল্লাহ পাক তাদের জান আবার ফেরত দিয়া সশরীরে জিন্দা অবস্থায় এদেরকে আবার নিয়া মসজিদে আকসার মধ্যে হাজির করে দিছে। এরা আজও সশরীরে জিন্দা আছে না নাই? আছে। এতে সুন্নি আকীদা, সমস্ত নবীরা জিন্দা সশরীরে মাজার যার যার মাজারে আছে। ভাই আমার বন্ধুরা, এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করান, কারণ এখানে আপনার উপরে কেউ নাই, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাম বহুত ফখরুল আউয়ালিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ভাই আমার বাবার, আমার বন্ধুরা, তাইলে আপনার আলোচনা আর দীর্ঘ সময় করব না। প্রতিটা রাত্রে 2টা মাহফিল, এখন প্রায় 2 মাহফিল, রাত্র 1টা প্রায় বেজে গেছে। এখন আজকের মাহফিলে আপনারা খুশি না বেজার? আমার এই সভাপতি মহোদয়, সহসভাপতি মহোদয়, আমার রোহানি সন্তান, আমার বাবারা, বিশেষ করে আমার ভাই নূর মোহাম্মদ সাহেব সহ আমার যারা মহব্বতের মানুষ আপনারা আছেন, এই ছাত্রীবাসী, আমি আপনাদের কাছে একটা আবদার রাখতে চাই। আলা হযরত আজিমুল বরকতের এই দামানটা এই জমিনের মধ্যে আপনার অটুট থাকুক, এটা বহাল তবিয়তে থাকুক, এটা চান কিনা? হাত তুলেন, জোরে বলেন, হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলেন আমিন। এটা আমি আয়াত নিয়েছিলাম প্রতিবার, তাবারক নিয়ে আসো, তাবারক নিয়ে আসো বাবা। আমি বলতেছিলাম সামনে রমজানুল মুবারক, সামনে কি কথা কইন, আর কয়দিন? সম্ভবত 9 থেকে 10 দিন, অথবা 9 দিন বা 10 দিন, 2টার একটা হবে। চাঁদের এদিক সেদিক হইতে পারে। এতে রমজানের রোজা রাখার জন্য সবাই প্রস্তুত কিনা? সবাই প্রস্তুত কিনা? হাত তুলে দেখান। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন। এখন এই রমজানের আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তবে বাবারা, একটা মেসেজ দেয়া যায়, রমজানের রোজা রাখবেন বটে, কিন্তু যদি মিথ্যা কথা না ছাড়েন, রোজা
একটাও হইতো না। যদি গীবত না ছাড়েন রোজা হইতো না, যদি নিন্দা না ছাড়েন রোজা হইতো না, যদি হিংসা না ছাড়েন রোজা হইতো না। রোজা কি এর লাগি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই জন্য তোমরার উপরে রোজা ফরজ করছি, তোমরা যেন তাকওয়াবান হইতে পারো। তাকওয়া মানে যে দিলি তাকওয়া। দিলি তাকওয়া কি? যে জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা কইতাম না, এই চোখ দিয়া খারাপ জিনিস দেখতাম না, এই কান দিয়া খারাপ জিনিস শুনতাম না, কারণ এই পাও দিয়া খারাপ রাস্তায় আসতাম না। এটার নাম হলো তাকওয়া। আল্লাহ পাক প্রায় জায়গায় বলছে তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। এমন এই মাহে রমজানুল মুবারক আমাদের নিকটে পবিত্র রমজানকে আমরা সুস্বাগত জানাই। সকলে বলেন আল্লাহুম্মা। বাবার, আমার বন্ধুরা, আমি এই আমার রোহানি সন্তান, বিশেষ করে আমার ভাইয়েরা, বাবারা, আমার একান্ত মহব্বতের মানুষ, আমার বাবা মেম্বার সাহেব উপস্থিত আছেন এখানে, ওনার দীর্ঘ হায়াত কামনা করছি। বিশেষ করে ওনার ভাই হাজী সাহেব, আমার শ্রদ্ধেয় ভাই এনামুল হক তাহের সহ এই সাতিশ্বরের যারা আন্তরিক মহব্বতের মানুষ ছিল, আজকে যারা অনেকে নাই, আল্লাহ পাক সকলের কবরে জান্নাতের বাগিচা বানিয়েছে। সকলে বলেন আমিন। কারণ এই মাহফিলকে প্রতি বছর বহাল তবিয়তে রাখার জন্য আমরা কিছু আর্থিক যোগান লাগবো কিনা? আর্থিক যোগান। এমন ধন্য মায়ের ধন্য সন্তান কে আছেন আগামী বছর এই মাহফিলের পোস্টার দিবেন? জামির হোসেন মিয়ার ভাই, মেম্বার সাহেবের ছেলে জামির মুসা।